আপনার এই লোমহর্ষক ঘটনাটি শুনতে খুবই কষ্ট হচ্ছে। আপনি যেভাবে বর্ণনা করেছেন আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। আমার সাথে ঘটে যাওয়া কিছু সত্য ঘটনা আপনাদের সাথে শেয়ার করতেছি। একদিন আমি আর আমার হাজব্যান্ড হাসপাতালে যাইতেছিলাম, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। যাওয়ার সময় রাস্তায় মাগরিবের আজান দিয়ে দিল, তারপর দুজনে হাসপাতালে পৌঁছাইলাম। আমার দুলাভাই অসুস্থ ছিল, তারপর দেখে আসলাম। আসার সময় একটা রিক্সা নিলাম, রিক্সায় ওঠার পর ট্রাফিক সিগন্যালে পড়লাম। হঠাৎ একটা কফিনের দোকান পেলাম, সেখানে কেন জানি চোখ আটকে গেল। হঠাৎ মাথা ব্যথা শুরু হলো, তারপর বাসায় চলে আসলাম। ওই দিন রাতের ঘটনা, পেটে ব্যথা করলো, তারপর ওষুধ খেয়ে ঘুমালাম। তারপরের দিন সারাদিন ভালোই গেল। হওয়ার পর আম্মু বলল, এখন তুমি রান্না করো। রান্না করতে গিয়ে হঠাৎ রাগান্বিত হয়ে গেলাম। তারপর সোফায় এসে বসলাম, খেলনার দিকে তাকালাম। ওইখানে বাহিরে একটা কদম গাছ ছিল, কি জানি একটা দেখলাম। দেখার পর ওটা কুই কান্না আসলো, প্রায় অনেকক্ষণ কান্না করলাম। তারপরে সবাই দোয়া পড়ে ফু দিল, ঠিক হলাম। তারপর আমি যে রুমে ঘুমাই ও রুমে খাটের উপরে বসে আছি, আমার হাজব্যান্ড ঘুমাচ্ছে। ওই সময় জানলা দিয়ে কি যেন একটা আসতে দেখলাম, ছোট একটা, ও অবয়বের মতো, দেখতে কালো একটা পুতুলের মতো। ছোট কিছু একটা এসে চেয়ারে বসলো, তারপর হঠাৎ নিমিষে মিলিয়ে গেল। আমি জোরে চিৎকার করে উঠলাম। তারপর সবাই এসে বলল, কি হয়েছে? বললাম, এখানে কি যেন আছে। সবাই দেখলো এখানে কিছু নাই। এরপর থেকে শুরু হলো নানা রকমের সমস্যা। ঘুমাতে পারতাম না, খাইতে পারতাম না, এমনকি ঠিক মতন নামাজ পড়তে পারতাম না। হাত বেঁকিয়ে যেত, পা বেঁকিয়ে যেত, গলা দিয়ে কোনো কথা বের হতো না। পরে একটা হুজুর আনা হলো, সে একটু ঝাড়ফুঁক করলো, কিছুক্ষণের জন্য ভালো ছিলাম। তারপর যখন রাত হলো আবার শুরু হলো। ঘুমাতে পারছিলাম না, খুব ভয় পেতাম। সবসময় মনে হতো আমার আশেপাশে কেউ আছে, একা থাকতে পারতাম না। এখন অন্ধকারে থাকতে পারি না। না, এটা আমার জীবনে একটি চলমান ঘটনা। আমার জন্য সবাই দোয়া করবেন। পরবর্তীতে কোনো কিছু ঘটলে আবার জানাবো।